ইরান যুদ্ধের ব্যয় নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দেওয়া তথ্যে পেন্টাগন জানিয়েছে, এই যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে খরচ হয়েছে $2,500 কোটি, যা নাসার বার্ষিক বাজেটের সমান। মধ্যবর্তী নির্বাচনের মাত্র 6 মাস আগে এই তথ্য প্রকাশ পাওয়ায় বিপাকে ট্রাম্প প্রশাসন। মধ্যবর্তী নির্বাচনের মাত্র 6 মাস আগে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর জ্বালানি তেলের রেকর্ড দামে জনমত এখন ট্রাম্পের বিপক্ষে। বিস্তারিত নাঈম আহমেদের ডেস্ক রিপোর্টে। ইরান যুদ্ধের সামরিক ব্যয় নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেছে পেন্টাগন। বুধবার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পকেট থেকে খরচ হয়েছে অন্তত $2,500 কোটি। পেন্টাগনের প্রধান হিসাবরক্ষক জুলস হার্স্ট হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে জানান, এই বিপুল অর্থের সিংহভাগই ব্যয় হয়েছে গোলাবারুদ ও অত্যাধুনিক সমরাস্ত্র কেনায়। যদিও এই হিসাবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলোর পুনর্নির্মাণ খরচ অন্তর্ভুক্ত কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই হিসাবের অপেক্ষায় থাকা ডেমোক্রেটরা এখন আক্রমণাত্মক। কমিটির শীর্ষ ডেমোক্রেট প্রতিনিধি অ্যাডাম স্মিথ এই পরিসংখ্যান পেয়ে সন্তোষ প্রকাশ করলেও যুদ্ধের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সাধারণ আমেরিকানদের কাছে যুদ্ধের হিসাবটা ভিন্ন। মধ্যবর্তী নির্বাচনের মাত্র 6 মাস আগে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর জ্বালানি তেলের রেকর্ড দাম রিপাবলিকান শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। জরিপ বলছে, এই যুদ্ধে মার্কিন জনমত ট্রাম্পের বিপক্ষে। মাত্র 34% নাগরিক ইরানের সাথে এই লড়াইকে সমর্থন করছেন। ডেমোক্রেটরা জনগণের জীবনযাত্রার সংকটের সাথে এই অজনপ্রিয় যুদ্ধকে যুক্ত করে ভোটের মাঠে ফায়দা তোলার চেষ্টা করছে। ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যে এখনও 3টি বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পেলেই যে কোনো মুহূর্তে পুনরায় হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। নাঈম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।